বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ অধিবেশন আমরা আশা করছি জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যারা অসুস্থ অবস্থায় আছেন, তাদের পারিবারিকভাবে আমরা খোঁজখবর নেব ইনশাল্লাহ। এবং আগামী নির্বাচন যাতে পিআর পদ্ধতিতে হয়, প্রয়োজনীয় সংস্কার হয়, সেই ব্যাপারে আমরা জনগণের পাশে আমাদের দাবি পৌঁছে দেবো ইনশাল্লাহ। আর যে সমস্ত লোকজন শাহাদাত বরণ করেছেন তাদের পারিবারিকভাবে খোঁজখবর নেব। যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের চিকিৎসা সুব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এ নিয়ে আজকে আমাদের জেলার বিশেষ অধিবেশন ছিল। এই অধিবেশনে আমরা এই বিষয় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো, যাতে করে কীভাবে এই আন্দোলনকে প্রতিষ্ঠিত করা যায়, সাফল্যমণ্ডিত করা যায়। আমাদের সরকার ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ এই শহীদ পরিবারের প্রতি আমাদের বিশেষ নজর থাকবে। তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যে সমস্ত লোকরা অসুস্থ অবস্থায় আছেন তাদেরকে বিভিন্নভাবে সামাজিকভাবে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশবাসীর প্রতি ইসলামী আন্দোলনকে সবাই যাতে পিআর পদ্ধতি অনুসরণ করে ভোট দেয়, এই ব্যাপারে যত আহ্বান থাকলো। এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না, সংস্কার করেই আমরা নির্বাচনে যাব ইনশাআল্লাহ। দেশবাসীর প্রতি আমাদের এই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে প্রতিষ্ঠিত করার উদারতা আহ্বান রইল ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুফতি আলম ওয়াহাব, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বিগত 16 বছরের এক বিশাল জগদ্দল পাথর আমাদের বুকের উপরে চেপে বসেছিল। গত 5ই আগস্ট আমরা সেই ফেসিবাদকে উৎখাত করতে সক্ষম হয়েছি। এই সক্ষমতার পিছনে আমাদের জুলাইয়ের যারা অগ্রসেনানী তাদের ভূমিকা ছিল সবথেকে বেশি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও সেই জুলাই অগ্রসেনানীদের পক্ষে তখনও কাজ করছে, এখনও কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই এই 1 বছর পরে পুনরায় যখন জুলাই আসলো, জুলাইকে সামনে নিয়ে বিগত যে ফেসিবাদ আমরা উৎখাত করেছিলাম, সেই ফেসিবাদের অবশিষ্ট শিকড় পুনরায় উৎখাত করে ফেলে দেওয়ার চেতনাকে সামনে নিয়ে চেতনায় জুলাই নামক 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সেই কর্মসূচি জেলা পর্যায়ে কিছু দায়িত্ব পেয়েছি, আমরা সেই কর্মসূচি পালন করব বলেই আজকের এই বৈঠকে বসেছি। কিছু সিদ্ধান্ত হয়েছে, আমরা ইনশাআল্লাহ মাসব্যাপী কর্মসূচি পালন করব।